হ্যালো। ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে স্টার্ট করি। আজকে আমাদের বেসিক্যালি কাজটা হবে যে তোমরা এস তো দিবা জেনে, সো তোমাদের কোন সাবজেক্টে কয়টা করে ইউনিট আছে, কত কত মার্কসের এক্সাম দিবেন, কত মার্কস ওটা কনভার্ট হবে, দেন স্কেলিং এর যে ব্যাপারগুলো থাকে এ লেভেলস এর ওগুলা জিনিস তোমাদের সিনিয়রের কাছ থেকে কয়টা ব্যাপার শুনে থাকতে পারো, বাট আজকে আমরা এরকম ডিটেইলসে কয়েকটা ব্যাপার নিয়ে এরকম ডিসকাস করব, তাহলে যেন এরকম কনফিউশন না থাকে। ওকে, আচ্ছা। সো তাহলে এখানের জন্য ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা ফলো করব অলওয়েজ, এটা ও লেভেলস এর সময় থেকে বলে আসছি, যে স্পেসিফিকেশনটা। ওকে, যে স্পেসিফিকেশনটা আমাদের অলওয়েজ ফুললি ফলো করতে হবে, বিকজ স্পেসিফিকেশনেই তারা সবকিছু স্টেপ বাই স্টেপ বলে দিছে যে কোন কোন জিনিসগুলির উপর তোমার এক্সাম হবে আর তোমাকে অ্যাসেস করা হবে কোন কোন জিনিসগুলোর উপরে। ওকে, এন্ড তোমাদের এএস ফিজিক্স এর কি বই কিনা হয়েছে? হার্ড কপি বই যদি কিনা না থাকে সো তাহলে এটা কিনতে পারো, এটা ইহাব থেকে, ওইটা সমস্যা না। আর যদি পিডিএফ দরকার হয় সো তাহলে পিডিএফ আমার কাছে আছে, সো এই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। যে এইটা এটা হলো মেইন স্টুডেন্ট বুকটা আর কি। ঠিক আছে, এটা হলো তোমাদের মেইন স্টুডেন্ট বুক, এন্ড এইটা বাদে আরো কয়টা বই লাগবে ওগুলা জিনিস আমি ওয়ান বাই ওয়ান ওরকম বলবো, প্রত্যেকটা যে অন্য যেগুলা রেফারেন্স বই যেগুলো জিনিস লাগবে ওগুলা ব্যাপারগুলা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা যদি স্পেসিফিকেশনটাই দেখি এ লেভেলস এর, যে আমাদের ফিজিক্সে ইউনিট আছে কয়টা, সো এটা হলো ফিজিক্সের স্পেসিফিকেশনটা। ওকে, সো এখন ফার্স্ট আমরা এখানে লিখে নেই এএস এ তোমার ইউনিট হলো তিনটা, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। ঠিক আছে, আর এ টু তেও তোমার ইউনিট তিনটা, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6। সো এখন তোমার এএস এর ইউনিট হলো যেই তিনটা, এই তিনটার মধ্যে আমরা ওয়ান বাই ওয়ান ইউনিট গুলা শেষ করব। যে ফার্স্ট আমরা ইউনিট 1 ধরবো, দেন ইউনিট 1 এর চ্যাপ্টার্স গুলি শেষ হওয়ার পরে দেন আমরা ও লেভেলসে যেমন করছিলাম চ্যাপ্টার শেষ হওয়ার পর এটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার করব। দেন ওগুলা করার পরে উই উইল বি ডান উইথ দ্যাট ইউনিট। তো ইউনিট শেষ হওয়ার পর ইউনিট 2 ধরবো, ইউনিট 2 চলতে থাকবে, আর ইউনিট 1 এর তোমরা টেস্ট দিতে থাকবে, কোশ্চেন পেপার করতে থাকবে আর কি, ফর রিভিশন। ওকে, সো এখন কোন ইউনিটে কত মার্কসের এক্সাম দিবা? ফার্স্টে মেইন এক্সামের মার্কস, এটাকে র বলা হয়। ঠিক আছে, র মার্কস কত এটা বলা হয়। আর আরেকটা হলো ইউএমএস, সরি, আরেকটাকে বলা হয় ইউএমএস মার্ক, যেটা হলো ইউনাইটেড মার্কিং সিস্টেম, এমন টাইপের, যে তারা কি করবে এটাকে কনভার্ট করবে বেসিক্যালি, যে তুমি এখানের জন্য কোন ইউনিটে কত মার্কসের এক্সাম দিবে আর এটাকে কততে কনভার্ট করবে ওই জিনিসটা লিখতেছি। সো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6। সো ইউনিট 1 তুমি এক্সাম দিবা 80 মার্কসে, ইউনিট 2 তুমি এক্সাম দিবা 80 মার্কস, ইউনিট 3 তুমি এক্সাম দিবা 50 মার্কস, ইউনিট 4 তুমি এক্সাম দেবা 90 মার্কস, ইউনিট 5 তুমি এক্সাম দেবা 90 মার্কস, ইউনিট 6 তুমি এক্সাম দেবা 50 মার্কস। ওকে, সো এটা হলো মেইন এক্সামে তুমি কত মার্কের এক্সাম দিবা। কিন্তু এই মার্ক গুলাকে কি করা হয়, এই মার্ক গুলাকে কনভার্ট করা হয়। ওকে, সো এখন কনভার্টেড মার্কস বেসিক্যালি এটা
ইউনিট 1 এ 80 তে কত পাইতেছো ওইটাকে তারা কি করবে 120 তে কনভার্ট করবে, ঠিক আছে। দেন ইউনিট 2 তে 80 তে কত পাইতেছো এটাকে 120 তে কনভার্ট করবে। ইউনিট 3 তে 50 তে কত পাচ্ছো এটাকে আবার তারা 60 তে কনভার্ট করবে। সো তাহলে এএসএ, ওকে, সো তাহলে তারা এএসএ এই যে তিনটা ইউনিট যা আছে, সো তাহলে এএসএ টোটাল মার্কস কত হবে কাব্য? 120 প্লাস 120 প্লাস 60 করলে কত হয়? কি বলছো বুঝি নাই। 300। ওয়াও, তুমি তো খুবই ভালো ম্যাথ পারো। সো 300 এর হবে তোমাদের টোটাল এক্সাম ফার্স্টে এএসএ ভাইয়া। করবে। ওকে, আচ্ছা। সো এরপরে ইউনিট 4 এ তুমি এক্সাম দিবা কততে? ইউনিট 4 এ তুমি এক্সাম দিবা 90 তে, এটাকে কনভার্ট করবে 120 তে। 5 এর এক্সাম দিবা 90 তে, এটা কনভার্ট করবে 120 তে। দেন 6 এর এক্সাম দিবা 50 তে, এটা কনভার্ট করবে 60 তে। সো এটা হলো আমাদের A2 এর জন্য। ওকে, এখন কত মার্কসের এক্সাম দিবা এটা তো আমরা বললাম, কিন্তু টাইম কত পাবে এটা তো বলি নাই। সো ইউনিট 1 এর এক্সাম, ইউনিট 1 80 মার্কসের এক্সাম দিবা, টাইম থাকবে 1 আওয়ার 30 মিনিটস। ওকে, ইউনিট 1 এ 80 মার্কসের এক্সাম দিবা, টাইম থাকবে হলো 1 আওয়ার 30 মিনিটস, এন্ড ফাইনালি কনভার্ট করবে এটা 120 তে। এখন এইখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তারা করে। কি করে, তোমরা ইউনিট 1 এর যদি স্কেলিং এর ব্যাপারটা দেখো যে এটা কি করবে 80 থেকে 120 তে কনভার্ট করবে না। সো এখন এই যে 80 থেকে যে 120 তে কনভার্ট করে, কনভার্সনের সময় তার একটা স্পেসিফিক কাজ করে যেটাকে স্কেলিং বলা হয়। তোমরা ও লেভেলসে থাকতে সময় গ্রেড বাউন্ডারি দেখছো না? গ্রেড বাউন্ডারি জিনিসটা কি ছিল যে 180 এর মধ্যে এত পাইলে এ স্টার, এত পাইলে এ, এত পাইলে বি, এত পাইলে সি, এমন টাইপের আমাদের একটা ব্যাপার ছিল না গ্রেড বাউন্ডারি। এ লেভেলস এর জন্য গ্রেড বাউন্ডারিটা হলো ফিক্সড। ওকে, এ লেভেলস এর জন্য গ্রেড বাউন্ডারি হলো ফিক্সড কেমন টাইপের, তোমার 80% এ 80% মানে হলো এ, 90% মানে হলো এ স্টার, 70% হলো বি, 60% হলো সি, এরকম। সো তাহলে বলো, এটা কে বলবা? সাইমা, সাইমা বলো তো যে 120 এর 80% কত? 96। ওয়াও, তোমরা তো এক একজন ম্যাথ একদম কোপায় টোপায় দিছো। ওকে, এরপরে 70% কত? দাঁড়াও ক্যালকুলেটর নিয়ে আসি। ওয়াও, এটার জন্য এখন ক্যালকুলেটর লাগবে। ঠিক আছে, সমস্যা নাই। 84 ভাইয়া। 84, ওরে বাপ রে। হ্যাঁ 84। দেখছো ক্যালকুলেটর দিয়ে চেক করে বললো এখন 84। ওকে, আরে ভাইয়া আমার কি বলি আমি, আমার মাইক অফ ছিল। ঠিক আছে। না ওইটা ইয়ারটা বললাম, সাইমারটা বললাম, ও তোমারটা ভেরিফাই করলো ক্যালকুলেটর দিয়ে চেক করে। আচ্ছা, সো এরপরে 108, আর এটা কত 12 মাইনাস করলে 72। ওকে, সো এমন টাইপের। সো এখন সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা এটা হলো সবচেয়ে খুশির খবর, কিন্তু এই জিনিসটা উপরে রিলাই করলে পরে হবে না, ঠিক আছে। সবচেয়ে মজার ব্যাপারটা কি, লাস্ট পরীক্ষা তো এই অক্টোবরে হয়েছে, অক্টোবরের রেজাল্ট তো এখনো দেয় নাই, কিন্তু লাস্ট যে জেনে এক্সাম হয়েছে, জেনের আগে যে মেতে এক্সাম হয়েছিল, হ্যাঁ, যে জেন 2020 তে এক্সাম হয়েছে, দেন মে 2019 এ যারা এক্সাম দিছে ওদের ইউনিট 1 এ, হ্যাঁ, ইফ ইউ গট 51 আউট অফ 80, হ্যাঁ, তুমি যদি
80 তে 51 পাও, তারা কি করবে? 80 এর মার্কটাকে 120 তে কনভার্ট করবে না পোর্শিয়া? হ্যাঁ ভাইয়া। So if you got 51 in unit 1, 80 তে মেইন পরীক্ষায়, you will get 120 out of 120. ওরে কি ঠিক আছে? সুন্দর ভাবে হয়। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে স্কেলিং এর কাজটা এমন টাইপের হয় যে এটা কোন সময়ের জন্য ছিল? এটা হলো মে 19 এর টাইমে। মে 19 আমাদের এর টাইমে সময় হবে না। ওই তো সবসময় এরকম হয় যে এখানের মধ্যে এরপরে আসিফ যে ইয়েরা কি বলে রাফিরা যে এক্সাম দিছে, দেন আসিফ জামিল ওরা যে এক্সাম দিছে, রাফিদের সময় ওখানে 55 আউট অফ 80 পাইলে পরে 120 আউট অফ 120 দিছে ইউনিট 1 এ। বুঝছো? কিন্তু তাহলে ব্যাপারটা তোমার কাছে কি একটু উইয়ার্ড লাগার কথা না? আচ্ছা, এত কম পাইলে পরেও তাদেরকে এরকম ফুল মার্কস কেন দিতেছে? সো তার মানে কি কোয়েশ্চেনটা এমনই তারা ডিফিকাল্ট করবে। টাফ করবে যে স্টুডেন্টদের এরকম মার্কস তুলতেই এত বেশি কষ্ট হয়ে যায়। বুঝতে পারছো যে 80 তে তারা 50 এর ঘরে পাইলে পরে কি দিয়ে দিতেছে? এরকম ফুল মার্কস দিয়ে দিতেছে। সো এখানের থেকে একটা খুশির ব্যাপার আছে যে এখানে অ্যাকচুয়ালি যে স্কেলিং এর ব্যাপারটা অনেকজনকে ওরকম হেল্প করে। ঠিক আছে? কিন্তু মেইন যে জিনিসটা বললাম যে কি হয়, এই মার্কসটা তোলাই তো অনেকজনের জন্য কষ্ট, যে এখানে তোমার ফুল মার্কস তো যে কেউ পায় না, তাই না? আর ইউনিট 1 এ স্টুডেন্টদের মেইন প্রবলেমটা থাকে একটা জিনিস, এটা হলো টাইম। ঠিক আছে? যে তারা টাইমের মধ্যে শেষ করতে পারে না। ওকে, সো এখানে যদি তোমাদেরকে ওই গ্রেড বাউন্ডারি গুলি দেখায় তাহলে পরে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো তোমরা কিভাবে চেক করবা। ফিজিক্স এন্ড ম্যাথস টিউটরে যাব। ওকে, ফিজিক্স এন্ড ম্যাথস টিউটর। স্ক্রিন তো দেখতে পাইতেছো, রাইট? ফিজিক্স এন্ড ম্যাথস হ্যাঁ হ্যাঁ ভাই টিউটরে পাইতেছি। পাস্ট পেপারস। পাস্ট পেপারস এখন তো তোমরা আর আইজিসিএসসি নাই, এ লেভেলস এন্ড আইএল ফিজিক্স। এই যে ইন্টারন্যাশনাল এ লেভেলস এডএক্সএল এ ইউনিট 1 দিলাম। তো এখন দেখো গ্রেড বাউন্ডারিজ, দেখছো? এই যে জুন 15 এ ফুল ইউএমএস পাওয়ার জন্য তোমার কত পাইতে হয়েছে দেখছো? তুমি এটা ধরো পিডিএফটা ইয়েতে নিয়ে নি। এই যে, সো তুমি যদি জুন 15 এ এক্সাম দিতা, ইউনিট 1 এ 80 তে যদি তুমি 56 পাইতা, ওইটা থেকে তুমি কত পাইতা? ফুল মার্কস পাইতা। বুঝতে পারছো? হুম। দেন জ্যান এইগুলো হলো জিসি। জিসি এখন আমাদের নাই, আমরা আইএল এক্সাম দেই, যে ইন্টারন্যাশনাল এ লেভেলস এর এক্সাম দেই। ওকে, সো জিসি গুলো আমরা দেখবো না। এটা ওরা পরের গুলার জন্য এরকম আপডেট করে নাই, আমরা পরের গুলা তাও বলে রাখছি আর কি, যে পরের গুলা কি কি হয়েছে রিসেন্ট ইয়ার গুলাতে। ওরা জুন 15 এর পরে এই গ্রেড বাউন্ডারি গুলো আর আপডেট করে নাই। তো এখানের জন্য বেসিক্যালি আইডিয়া দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি কেমন হয় ব্যাপারটা। এই যে জ্যান 15 এ আবার কি 80 তে 63 পাইলে পরে ফুল মার্কস। দেন জুন 14 এ যে ইয়ারে আমি এক্সাম দিছি এস, সো এখানে 80 তে 63 পাইলে পরে ফুল মার্কস দিছে। বুঝতে পারছো? দেন 80 তে 67 পাইলে পরে ফুল মার্কস, এমন টাইপের ব্যাপার। তো তাহলে তাহলে এই যে ভাইয়া আমাদের টার্গেট রাখতে হবে 70। হ্যাঁ, টার্গেট ওরকম রাখতে হবে। টার্গেট তুমি রতেই ফুল মার্কস আনার টার্গেট রাখবা, দেন যত আসে দেন ওইটাকে তো কনভার্ট তারা করবে। দেন এই যে এখানের মধ্যে দেখো 80 তে তুমি 56 পাইলে পরে এটা কত, এ এ কত পার্সেন্ট ছিল? 80%, সো 96। তো এখানের মধ্যে খুবই উইয়ার্ড একটা জিনিস দেখছো, 56 পাইলে 120, 6 মার্ক কম পাইলা কত হয়ে গেছে? 96। 24 মার্ক কমে গেছে, দেখছো? 6 মার্কে 24 মার্ক, তো তার মানে 1 মার্কে কত? 1 মার্কে 4 মার্ক করে কমতেছে, দেখছো? দেন তুমি যদি 47 পাও, তো তাহলে পরে বি, তো তার মানে কত? 84। তো তাহলে 3 মার্কে 12 মার্কের চেঞ্জ, যে রতে 3 মার্কে যে 50 থেকে 47 এ নেমে আসছে। সো
রতে তোমার 3 মার্ক কম পাইছো আর ওখানের মধ্যে তোমার টোটাল মার্কসে কত কমে গেল দেখছো, 12 মার্কস কমে গেছে। সো তাহলে রতে যত এরকম বেশি পাবা তত তোমার জন্য স্কেলিংটা ওরকম ফেভারেবল হবে আর কি, যে বেশি মার্কের দিকে ওরকম কনভার্ট হবে। বুঝতে পারছো? সো অল্প একটু মার্ক, যে 50 থেকে 47 এত বড় কোনো ডিফারেন্স না, কিন্তু বি থেকে সি হয়ে যাইতেছে। বুঝতে পারতেছো? এ থেকে বি, বি থেকে সি এরকম ডিফারেন্স। দেন এই যে 44 পাইলে পরে সি 72, তেমন টাইপের ব্যাপার। ওকে, তো এটা গেল ইউনিট 1 এর জন্য। ঠিক আছে, ইউনিট 2 এর জন্য ব্যাপারগুলো সেম। ইউনিট 2 এর স্কেলিংটা একটু কম হয় বিকজ ইউনিট 2 এর কোয়েশ্চেনস গুলা একটু রিপিটেটিভ। ঠিক আছে, ইউনিট 2 এর কোয়েশ্চেন গুলি কতগুলি একদম স্ট্যান্ডার্ড, কতগুলি কোয়েশ্চেন থাকে যে টিপিক্যাল কয়টা কোয়েশ্চেন থাকে যে এগুলি কোয়েশ্চেন আসেই আসে। ওকে, সো ওগুলার জন্য ওগুলা সবাই পারে বলতে গেলে, তো এর জন্য ওইগুলি কোয়েশ্চেনে মার্কস উঠে যায় বেশি, তো এর জন্য এভারেজ মার্কস অফ দ্য স্টুডেন্টসও বেশি থাকে। তো এর জন্য এই যে ইউনিট 2 তে 80 তে যদি 63 পাও সো তাহলে এটা ফুল মার্কস 120, যদি 51 পাও সো তাহলে 96, যদি 45 পাও সো তাহলে 84, যদি 40 পাও তো তাহলে 72, তেমন। দেন জ্যান 15 এ 59 পাইলে পরে ফুল মার্কস দিছে, 49 পরে পাইলে পরে এ, 44 এর জন্য বি, 39 এর জন্য সি, এমন টাইপের। ওকে, দেন জুন 14 এর সময় 57 এ দিছে ফুল মার্কস, 47 এ দিছে এ, 42 তে দিছে বি, এমন টাইপের। তো এই জিনিসটা কি নিয়ে কথা বলতেছে অ্যাকচুয়ালি, স্কেলিং এর ব্যাপারটা নিয়ে, যে তারা কি করে 80 তে যে রতে তুমি কত মার্ক পাইছো, রর মার্কটাকে তারা কি করতেছে 120 তে যখন কনভার্ট করবে, যততে তোমার অ্যাকচুয়ালি ইউনিটের ফাইনাল মার্কটা দিবে তারা, ওইটাতে যখন কনভার্ট করবে তখন কি হবে, তারা স্কেলিংটা করবে, কিন্তু তারা অলওয়েজ পার্সেন্টেজটা সেম রাখবে, যে 80% এ, 70% এ বি, 60% এ সি, এমন টাইপের ব্যাপার। কাব্য কি বুঝতে পারতেছো কি বললাম? হুম। ওকে, তো তাহলে ইউনিট 1 এন্ড ইউনিট 2 এর ব্যাপারগুলো আমরা একটু দেখলাম, যে এটাতে কি তোমার ফুল মার্কস যারা পায় তারা যে অ্যাকচুয়ালি 80 তে 80 পায় এমন না, তারা অ্যাকচুয়ালি কয়েকটা তো ভুল তো করবেই, কিন্তু ইভেনচুয়ালি ফুল মার্কস পাওয়ার চান্সটাও চলে যায় না। মতকর বুঝতে পারছো? হ্যাঁ ভাই। ওকে, আচ্ছা, সো তাহলে এইটা গেল ফার্স্ট এর একটা ব্যাপার, যে আমরা স্কেলিং এর ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করে নিলাম, যে তোমার পরীক্ষা হবে 80 তে, কিন্তু 120 তে যখন কনভার্ট করবে, ঠিক আছে, 120 তে যখন কনভার্ট করবে সো তখন ওই ব্যাপারটা অমনে করে দেখা লাগবে, যে তারা এরকম পার্সেন্টেজ যেমন দেখে যে এত মার্কসে ফুল মার্ক দিলে টোটাল স্টুডেন্টদের মধ্যে এতজন ফুল মার্কস পাবে, টোটাল স্টুডেন্টদের মধ্যে এতজন এ স্টার পাবে, টোটাল স্টুডেন্টদের মধ্যে এতজন এ পাবে, এমন টাইপের তারা একটা স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করে দেন তারা স্কেলিং এর জিনিসটা ডিসাইড করে। বুঝতে পারছো? সো তাহলে স্কেলিং কবে বেশি হবে কবে কম হবে এই ব্যাপারগুলি নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমাদের মেইন কাজ হবে ফার্স্টে ঠিক মতো ফিজিক্স শিখা। ঠিক মতো শিখলে পরে যত স্কেলিংই করুক না কেন ওইটাতে তোমার ফুল মার্কস পাওয়া হয়ে যাবে আর কি। বেসিক্যালি তোমাদের ম্যাথস এর জন্য ব্যাপারটা একটু কম, যে তোমার M1 এ পরীক্ষা হবে 75 এ, সো 100 এ 100 পাওয়ার জন্য 75 এ ম্যাক্সিমাম সময় 75ই পাইতে হয়। এক মার্ক কমে গেলেও ফুল মার্কস মিস হয়ে যায় মাঝে মাঝে। মাঝে মাঝে একটু অ্যালাউয়েন্স থাকে, যদি কোশ্চেন একটা কোয়েশ্চেন মনে করো সব স্টুডেন্টে ভুল করছে, তো তাহলে ওখানে একটু অ্যালাউ করে যে 74 এ ফুল মার্কস দেয়, কিন্তু ম্যাক্সিমাম সময় ওখানে রুম ফর এররটা একটু কম। বুঝতে পারছো ম্যাথসে? কিন্তু ম্যাথ হলো তোমার এ লেভেলস এর সবচেয়ে ইজি সাবজেক্ট, অ্যাকাউন্টিং এর থেকেও ইজি হলো ম্যাথ। এ লেভেলস এর সবচেয়ে ইজি সাবজেক্টের যদি লিস্ট করো, ফার্স্টে হলো কোর ম্যাথমেটিক্স, এরপর হলো অ্যাকাউন্টিং। এই দুইটাতে মার্কস তোলা মনে করো যে দুনিয়ার সোজা, যে এইগুলা থেকে মার্ক তোলা মতো ইজি কাজ ও লেভেলসেও তোমরা করো নাই। যে এখানে তোমার অ্যাকাউন্টিং এর পরীক্ষা হবে হলো 200 এ, তো 200 এ তুমি যদি 170 এর ঘরে মার্ক পাও আর 160 এর ঘরে মার্ক পাও,
তাইলে পরে ওখানের মধ্যে কি করবে 300 এ 300 বানায় দিবে। বুঝতে পারছো পর্ষিয়া? কান্না আসতেছে কেন জানি, কেন? কেমন জানি লাগতেছে, কিরকম সিস্টেম। তো সিস্টেম একটু এরকম, বাট এই ব্যাপারগুলি আমাদের হ্যাবিচুয়েটেড হওয়া লাগবে আর কি। ওকে, সো তাহলে আমাদের যে ইউনিট গুলা, ইউনিট 1 এইটাতে কি কি টপিক আছে, ইউনিট 2 তে কি কি টপিক আছে, ইউনিট 3 তে কি পড়বো। ইউনিট 3 নিয়ে তো বললাম যে 50 মার্কস এর এক্সাম হবে, কিন্তু টপিক গুলা কি ওগুলো আমরা দেখি নাই। সো এইগুলা জিনিস আমরা প্রত্যেকটা দেখে এরপরে ওরকম ডিসকাস করবো আর কি, যে কোনটাতে কি হচ্ছে না হচ্ছে। ওকে, তো এখন এখানের জন্য দেখো কাজটা কি। ফার্স্ট অফ অল ইউনিট 1 এ আমাদের টপিক হলো দুইটা, একটা হলো মেকানিক্স, ওকে, একটা হলো মেকানিক্স, যে এখানে আমাদের ফোর্স, মোশন এইসব জিনিস নিয়ে আমরা কাজ করব। ও লেভেলস এর অনেক কিছুই আসবে, বাট ও লেভেলস এর ওগুলা থেকে আমরা এক্সপ্যান্ড করে আরো নতুন কয়টা জিনিস শিখবো আর কি। ঠিক আছে, মেকানিক্স এন্ড আরেকটা জিনিস হলো ম্যাটেরিয়ালস, যে এখানের মধ্যে আমরা যে হুকস ল পড়ছিলাম স্প্রিং এর জন্য, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন, এইসব জিনিসগুলা, দেন এগুলা থেকে আরো অ্যাডভান্সড কয়টা জিনিস আমরা পড়বো। ঠিক আছে, তো ইউনিট 1 হলো এই দুইটা টপিক। মেকানিক্স হলো মেজর পার্ট অফ ইউনিট 1, যে 70% অফ ইউনিট 1 হলো মেকানিক্স রিলেটেড। হ্যাঁ, আর এইটা পড়তেই আমাদের সিগনিফিকেন্ট একটা সময় যায়। সো মেকানিক্সটা আমাদের এরকম বিল্ড আপ করতে হবে। মেকানিক্স তোমার M1 আছে না ম্যাথসের, M1 এর 90% এর বেশি কভার করে ফেলবে এই মেকানিক্সে। যে এখানে ফিজিক্সে যে ইউনিট 1 এ তোমরা মেকানিক্সটা পড়বা, এই মেকানিক্স পড়লে পরে তোমাদের M1 যে ম্যাথের মধ্যে পড়তে হয়, ওই ম্যাথের মোর দ্যান 90% ম্যাথ এমনিতেই পারবা যদি মেকানিক্স ঠিকমতো বুঝো। ঠিক আছে, আর ম্যাটেরিয়ালস হলো ওরকম যে স্প্রিং রিলেটেড অর টাইপ অফ ম্যাটেরিয়াল, যে স্ট্রেস স্ট্রেইন এইসব টার্ম তোমরা নতুন শিখবা। ফোর্স, এক্সটেনশন, হুকস ল এইসব তো আগে পড়ে আসছো, তো ওগুলা থেকে আমরা আরো অ্যাডভান্সড কয়টা জিনিস শিখবো আর কি। তো এটা হলো ইউনিট 1 এর জন্য টপিক। ইউনিট 2 তে আমাদের তিনটা টপিক বেসিক্যালি, ওয়েভস, নেচার অফ লাইট, আর হলো ডিসি ইলেকট্রিসিটি। তো এগুলা হলো ইউনিট 2 এর টপিক, যে ইউনিট 2 তে টোটাল যে 80 মার্কস এর এক্সাম হবে, কোশ্চেন আসবে কিসের কিসের থেকে, এমন ওয়েভস থেকে, নেচার অফ লাইট থেকে এন্ড ইলেকট্রিসিটি থেকে। ইলেকট্রিসিটি অনেক কিছু ও লেভেলস এ পড়া, অনেক কিছু নতুন শিখবা। ওয়েভস এরও অনেক কিছু নতুন আছে, যে ওয়েভস হলো এএস এর সবচেয়ে বড় টপিক। ঠিক আছে, যে এএস এর সবচেয়ে মেজর পার্টটুকু ওয়েভস রিলেটেড থাকে, এন্ড নেচার অফ লাইটটা ওয়েভস এর সাথে কানেক্টেড, যে এখানের মধ্যে আমরা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে অল্প একটু পড়বো আর কি। দেন ওইটা নিয়ে আমরা আবার ইউনিট 4 এ এক্সপ্যান্ড করব, এটা পরের ব্যাপার এ 2 তে। এন্ড ইউনিট 3 তে কি জিনিস, ইউনিট 1 এন্ড 2 রিলেটেড যত এক্সপেরিমেন্টস আছে, হ্যাঁ, ইউনিট 1 এন্ড 2 রিলেটেড যতগুলি প্র্যাকটিক্যালস আছে, এগুলা দিয়ে আমাদের কি হবে, ইউনিট 3 টা হবে। ওকে, সো তাহলে ইউনিট 3 অল প্র্যাকটিক্যালস এন্ড সাম ক্যালকুলেশনস। ক্যালকুলেশন কয়টা নতুন টাইপের আমরা ক্যালকুলেশন শিখবো, আনসার্টেনটি ক্যালকুলেশন বলে এগুলাকে। সো তাহলে ওগুলি যখন টাইম আসবে তখন আমাদের শিখা হয়ে যাবে, এটা প্রবলেম না। তো এইগুলো হলো বেসিক্যালি আমাদের টপিক গুলি, যে এএসএ ইউনিট 1 এ হলো মেকানিক্স এন্ড ম্যাটেরিয়ালস, ইউনিট 2 তে হলো ওয়েভস, নেচার অফ লাইট এন্ড ইলেকট্রিসিটি, আর ইউনিট 3 তে সব ইউনিট 1 এন্ড 2 তে পড়া টপিক গুলার মধ্যে যেসব প্র্যাকটিক্যাল গুলি আছে, টোটাল 8টা চুজ করা আছে প্র্যাকটিক্যাল। ওই 8টা প্র্যাকটিক্যাল এন্ড কয়েকটা এটার সাথে রিলেটেড ক্যালকুলেশন আসে। তো আমরা যদি স্টুডেন্ট বুকের মধ্যে টপিক গুলা দেখি, তো তাহলে পরে একটা আইডিয়া পাবা। ওকে,
সো এই যে ইউনিট 1 এর এখানে ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্ট ফার্স্ট এই জিনিসটা, দেন টপিক 1 হলো যে মেকানিক্স। তো মেকানিক্স এর মধ্যে মোশন, এনার্জি, মোমেন্টাম, এগুলা জিনিস হলো মেকানিক্স রিলেটেড। ওকে, যে মোশনের মধ্যে ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন, মোশন গ্রাফ, অ্যাডিং ফোর্সেস, মোমেন্টস, নিউটনস লজ অফ মোশন, কাইনেমেটিক ইকুয়েশন, রিজলভিং ভেক্টর এটা নতুন, প্রজেক্টাইল মোশন এটা নতুন। ঠিক আছে, এরপর এনার্জির মধ্যে সব ও লেভেলস এর পড়া, বেসিক্যালি জিপি এন্ড কেই আর ওয়ার্ক ডান এন্ড পাওয়ার। এন্ড মেকানিক্স এর লাস্ট টপিক হলো মোমেন্টাম, যে মোমেন্টাম এন্ড কনজারভেশন অফ মোমেন্টাম, এগুলো সবই ও লেভেলস এর পড়া। ঠিক আছে, তো এটা গেল আমাদের কি মেকানিক্সটা। এন্ড ম্যাটেরিয়ালস এর মধ্যে কি আছে? ম্যাটেরিয়ালস এর মধ্যে ফ্লুইডস, যে ডেনসিটি, আপথ্রাস্ট এটা নতুন জিনিস, ফ্লুইড মুভমেন্ট, ভিসকসিটি, টার্মিনাল ভেলোসিটি এইগুলা। এন্ড সলিড ম্যাটেরিয়াল প্রপার্টিজ, যে হুকস ল, দেন এই জিনিসটা নতুন, এই জিনিসটা নতুন। সো এইগুলা হলো আমাদের ইউনিট 1 এর টপিক। ঠিক আছে, মেকানিক্স এন্ড ম্যাটেরিয়ালস এন্ড তাদের সাব ডিভিশন গুলো এরকম দেওয়া আছে। ওকে, এন্ড ইউনিট 2 এর জন্য ওয়েভস এন্ড পার্টিকেল নেচার অফ লাইট। সো এই যে ওয়েভস, ওয়েভ বিহেভিয়ার, মোর অন ওয়েভ প্রপার্টিজ অফ লাইট, দেন কোয়ান্টাম ফিজিক্স, যেটা বলছিলাম অল্প একটু কোয়ান্টাম ফিজিক্স আমরা পড়বো। সো এটা গেল ওয়েভস এন্ড নেচার অফ লাইট। আর ইলেকট্রিক সার্কিট, তো সার্কিটের মধ্যে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস, কমপ্লিট ইলেকট্রিক্যাল সার্কিটস, এন্ড দ্যাটস ইট। এইটাই হলো তোমাদের ইউনিট 1 এন্ড ইউনিট 2 এর জন্য। আর ইউনিট 3 এর জন্য আমরা একটা ল্যাব বুক ফলো করব, ওই ল্যাব বুকটা ইউনিট 1 এন্ড 2 শেষ হওয়ার পরে তখন পাবা। অলরাইট, তো ধরো আজানটা শেষ হোক, আর তোমরা এই কতক্ষণে চিন্তা করে রাখো যে তোমাদের কিছু জানার আছে নাকি। ওকে, সো তাহলে তোমাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে যে এই কোন ইউনিটে কি আছে না আছে, আর কিভাবে কি করা হবে, ওর কোনো মার্কিং সিস্টেম নিয়ে? কাব্য? না। আচ্ছা, সো তোমাদের এক্সামস গুলি যেভাবে হবে এই জিনিসটা বলে দেই। 80 মার্কস এর এক্সাম হবে তো ইউনিট 1 এ। সো 80 মার্কস এর মধ্যে 10 মার্কস আসবে হলো এমসিকিউ, বাকি 70 মার্কস আসবে ডেসক্রিপটিভ কোশ্চেন। ঠিক আছে, ইউনিট 2 এর জন্য সেম, 10 মার্কস আসবে এমসিকিউ, বাকি 70 মার্কস আসবে ডেসক্রিপটিভ কোশ্চেন। আর ইউনিট 3 তে আগে এমসিকিউ ছিল, এখন এমসিকিউ তারা বাদ দিয়ে দিছে, এখন সবই ডেসক্রিপটিভ কোশ্চেন আসে। বুঝতে পারছো? যে ডেসক্রিপটিভ কোশ্চেন বলতে অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশন অর ক্যালকুলেশন রিলেটেড কোশ্চেন। আর বাকি যেটা কি থাকে 10 মার্কস এর, ওরকম আমাদের এমসিকিউ থাকে। ওকে, সো তোমাদের যে কাজগুলো করা হবে, প্রতিটা ওরকম চ্যাপ্টার শেষ করার পর প্রত্যেকটা চ্যাপ্টারের যে চেক পয়েন্ট কোশ্চেন গুলা থাকে, যে স্টুডেন্ট বুকটা যদি আমরা দেখি, যে প্রত্যেকটা চ্যাপ্টারে কি আছে, একটা চ্যাপ্টার এরকম শেষ করার পরে তার চেক পয়েন্ট কোশ্চেন থাকে, যে এক্সারসাইজ কোশ্চেন যেমন ছিল ও লেভেলসে এমন, তো চেক পয়েন্ট কোশ্চেন থাকে। তো চেক পয়েন্ট কোশ্চেন গুলো হোমওয়ার্ক থাকবে সব সময়। তো চেক পয়েন্ট কোশ্চেন গুলো করবা, দেন ওগুলোর সলিউশন হবে, দেন আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, এমন টাইপের। এই যে এস্টিমেশন আর একটা চ্যাপ্টার, তো এখন এটার চেক পয়েন্ট কোশ্চেন এরকম। ওকে, এরপরে মোশন, ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন যে টপিকটা, তো এই টপিক পড়ার পর এই যে চেক পয়েন্ট কোশ্চেন, তো চেক পয়েন্ট কোশ্চেন গুলোর সলিউশন করানো হবে এমন টাইপের। ওকে, সো ফার্স্ট অফ অল তোমাদেরকে যে জিনিসটা দেওয়া হবে, যে আজকে আমি তোমাদেরকে
লাইভ ক্লাস তো তোমাদের প্রত্যেকগুলাই লাইভ ক্লাস নেওয়া হবে। ফার্স্ট অফ অল তোমাদের ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্টের পার্টটা, হ্যাঁ, ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্টের পার্টটা, এটা একটা রেকর্ডেড ভিডিও আছে, এটা আগের ব্যাচের জন্যই। এইটা তোমাদেরকে ফার্স্ট আমি দিয়ে দিব, আজকে ইউটিউবের লিংকটা দিয়ে দিব। তোমরা ফার্স্টে ভিডিওটা দেখে ফার্স্টে বুঝার ট্রাই করবা যে অ্যাকচুয়ালি কোন কোন টপিক গুলো পড়ানো হয়েছে। যে এই টপিক গুলো পড়ানো হবে বেসিক্যালি, যে স্ট্যান্ডার্ড ইউনিটস ইন ফিজিক্স আর ফার্মি কোয়েশ্চেন, যে এস্টিমেশন। এন্ড নেক্সট ক্লাসের আগে যে তোমাদের টিউসডেতে, হ্যাঁ, টিউসডেতে তোমরা এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলা দেখে রাখবা। টিউসডেতে আমরা এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলার সলিউশন গুলা করবো ফার্স্টে, যে এই চ্যাপ্টারটা আমরা ওরকম ডিসকাস করব টিউসডের দিনে। ওকে, তো তোমাদের বেসিক্যালি ক্লাসটা থাকবে 3:30 থেকে 5 পর্যন্ত। আজকে যেহেতু আমাদের জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, আজকে জাস্ট ওরকম আমরা ব্যাপারগুলো প্রথমে জানলাম যে অ্যাকচুয়ালি এক্সামস গুলি কিভাবে কি হয় না হয় এমন টাইপের। ওকে, তো এরপরে যখন নাকি নর্মাল ক্লাস টাইম 5টা পর্যন্ত হবে, তো 5টা থেকে এরপর আবার আমার মে এস ব্যাচের ক্লাস। সো তখন ওরকম 5টা বাজে তোমাদের ব্যাচ ছুটি হবে আর কি। সো এখন কয়েকজনের যাদের নাকি একটা ক্ল্যাশ আছে না কাব্য, সো ক্ল্যাশের ওইটার জন্য যে ইকরারও একটা ক্ল্যাশ আছে প্লাস কাব্যরও সেম এরকম একটা ক্ল্যাশ থাকে। সো তাহলে ভাইয়া ভাইয়া আমারও ক্লাস হয়ে যেতেছে বায়োর সাথে। বায়োর সাথে তোমার বায়ো কয়টা বাজে দিছে? বায়ো দিছে হলো 3টা থেকে 4:30। কোথায়? অঙ্কুর ভাইয়া। 3টা থেকে 4:30, এটা তো তাহলে সমস্যা। ভাইয়া হ্যাঁ বলো। আমার না এখন ক্লাস না, ফেব্রুয়ারি থেকে ক্লাস হইতেছে, খালি টিউসডের দিন, বাকি সব দিন ঠিক আছে। টিউসডের দিন কোনটা, কাব্যর মতো? না, আমার ধানমন্ডি। হ্যাঁ, কাব্যরও ধানমন্ডিতেই এন্ড টিউসডেতেই। এখন না, আমার ফেব্রুয়ারি থেকে হবে। ওকে, এখন তাহলে টাইমিংটা যদি আমরা তাহলে এটা ডিসাইড করি এখানে, টাইমিংটা দ্বারাও একটু দেখি টাইমিংটা কি করা যায়। এখন তো রাতে দিলেও প্যারা নেই। ওইটা তো সমস্যা নাই, কিন্তু এখানে অ্যাকচুয়ালি যেই টাইমিংটা দিব ওইটাই আর কি কোচিং খোলার পরও এরকম ইয়েটা কন্টিনিউ করতে হবে এমন টাইপের। এর জন্য এটা টাইমটা এর জন্য দাঁড়াও, এটা কিভাবে ঠিক করা যায়। বাকি সাবজেক্টের কি টাইমিং তোমরা পাইছো? তোমরা একটা কাজ না, করো, দাঁড়াও। সোমবার ক্লাসে করতেছে এখন। ওকে, সো তাহলে তোমরা একটা কাজ করো সবাই, যারা যারা এখন আসো। তো তোমরা যেহেতু আজকে ফার্স্ট ডে ক্লাসটা এখানে করতেছো, তোমরা একটা কাজ করবা, তোমাদের ক্লাস টাইম গুলা, যে যে সাবজেক্ট গুলা ক্লাস টাইম তোমাদের ফিক্স হয়েছে, আর তোমাদের টিচারদের সাথে কথা বলে তুমি টাইমিং গুলা জানার পরে দেন আমাকে ওই টাইমিং এর লিস্টটা দিবা। দেন আমি তোমাদের সবার এরকম ফেভারেবল টাইম যেন হয় ওরকম টাইপের একটা ট্রাই করে দেন একটা টাইম ওরকম আমি সেট করব রুটিন। ঠিক আছে কাব্য? ঠিক আছে। ওকে, সো তাহলে তোমাদের ওরকম টাইমিং গুলো সবাই একটু বলবা যে কয়টা থেকে কয়টা কোন কোন দিন ক্লাস আছে। দেন আমরা ওরকম ফিজিক্স এর রুটিনটা অমন ভাবে সেট করব যেন তোমাদের কারো এরকম ক্ল্যাশ না থাকে, আর ওরকম মেজর কোনো সমস্যা যেন না হয়। যে যদি ওরকম হাফ এন আওয়ার অর 20 মিনিটস এমন টাইপের কোনো ক্লাস থাকে, সো তাহলে ওই জিনিসটা একটু ভিডিও দেখে একটু কভার করতে হবে ফার্স্ট এর দিকে। ওকে, তো এমনিতে তাও তোমরা ওই টাইমিং গুলা দিয়ে রাখলে পরে আমি ওই জিনিসটা ঠিক করতে পারবো। ঠিক আছে, তো তাহলে সবাই একটু আমাকে কষ্ট করে ইনবক্সে টাইমিং গুলা জানাই দিবা। ওকে। অলরাইট, ভাইয়া ওকে, সো তাহলে এখন কারো যদি কিছু জানার না থাকে দেন তাহলে অ্যাকচুয়ালি আজকে আর আমরা এটা আর এক্সটেন্ড করব না। আর যদি কারো জানার থাকে দেন তাহলে নতুন মিটিং স্টার্ট করব, বিকজ এই মিটিং এর 1 মিনিটের কম আছে। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না। মতখর? ভাইয়া কোশ্চেন
ওকে, ঠিক আছে। সো তাহলে আমি স্টুডেন্ট বুকের লিংকটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব তাহলে, এন্ড তোমরা আমাকে ওই ইনবক্সে তোমাদের টাইমিং গুলো একটু পাঠায় দিও, কোন কোন সাবজেক্টের কয়টা থেকে কয়টা। সো তাহলে ফেভারেবল টাইমটা আমি জানাই দিব। ওকে, সো ওকে, আজকে আমরা এখানে শেষ করি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই বাই। বাই বাই।